পদ্ধতি দেখি। 3 নম্বর পদ্ধতিতে বলা আছে, কি বলা আছে? নাইট্রো যৌগের বিজারণ। নাইট্রো যৌগের বিজারণ। তো নাইট্রো যৌগকে যদি আমরা টিন এবং HCl অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দ্বারা যদি বিজারিত করি তাহলে অ্যামিন পাওয়া যায়। এটাও আমরা দেখলাম। নাইট্রো যৌগ অ্যারোমেটিক অ্যামিন প্রস্তুতির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। বিজারণ সম্পন্ন করার জন্য লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও ব্যবহার করা যায়। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডও ব্যবহার করা যায়। তাহলে আমরা এখন রিঅ্যাকশনটা দেখি। নাইট্রো যৌগের বিজারণ। নাইট্রো যৌগের বিজারণ। তাহলে আমরা এক্সাম্পলটা দেখি। সেটা হচ্ছে CH3NO2, এটা হচ্ছে আমাদের নাইট্রো যৌগ, প্লাস টিন এবং HCl, টিন এবং HCl অথবা টিন HCl অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? CH3NH2 প্লাস H2O পাবো। আমরা মিথাইল অ্যামিন পাবো। আচ্ছা, অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে আমরা আলোচনা করি। অ্যারোমেটিক নাইট্রো অর্থাৎ নাইট্রোবেনজিন নাইট্রো যৌগ আমরা নিয়ে নিলাম। এখানেও আমরা একই রকম বিক্রিয়া ঘটবে, প্রভাবক হিসেবে একই রকম ব্যাপার থাকবে। টিন অথবা টিন HCl অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, যে কোনো একটা হয়, টিন HCl অথবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। তাহলে আমরা কি পাবো? NH2 অর্থাৎ অ্যানিলিন প্লাস H2O পাবো। তাহলে আমরা দেখতে পেলাম যে 3 নম্বর পদ্ধতি আমাদের নাইট্রো যৌগের বিজারণ পদ্ধতি। এই পদ্ধতির দ্বারা আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে অ্যামিনটা রয়েছে সেই অ্যামিনটা প্রস্তুত করতে পারলাম আমরা। এরপরে আরেকটা পদ্ধতি রয়েছে, যে পদ্ধতিটির নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। এটা 4 নম্বর পদ্ধতি। এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এই 4 নম্বর পদ্ধতিতে রয়েছে হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশন। তো হফম্যান ডিগ্রেডেশন রিঅ্যাকশনটা কি? আসলে অ্যামাইডের সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে যদি আমরা উত্তপ্ত করি তাহলে প্রাইমারি অ্যামিন পাওয়া যায়। এই বিক্রিয়াটি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া নামে পরিচিত। এই বিক্রিয়ায় উৎপন্ন অ্যামিনের কার্বন পরমাণু সংখ্যা অ্যামাইডের কার্বন পরমাণু সংখ্যা অপেক্ষা কম হয় বলে এই বিক্রিয়াকে ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, সেটি হচ্ছে যে এই বিক্রিয়ায় উৎপন্ন অ্যামিনের কার্বন পরমাণুর সংখ্যাটা অ্যামাইডের কার্বন পরমাণুর সংখ্যা অপেক্ষা কম হয় বলে এই বিক্রিয়াটাকে অ্যাকচুয়ালি হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়। তাহলে আমরা বিক্রিয়াটা দেখি যে আসলে কিভাবে এই কার্বন সংখ্যাটা কমে যায়। চার নম্বর যে পদ্ধতি সেটার নাম হচ্ছে আমাদের হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ। হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো বিক্রিয়াটাতে আমাদের কি লাগে? অ্যামাইড লাগে। R1CO বন্ড NH2 প্লাস এখানে আমাদের ব্রোমিন লাগবে প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে। তাহলে যদি আমরা তাপ দিই এখানে আমরা R বন্ড NH2 পাবো প্লাস KBr পাবো প্লাস K2CO3 পাবো প্লাস পানি পাবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে এই যে অ্যামাইডের সাথে বিক্রিয়া হচ্ছে, এই অ্যামাইড থেকে একটি কার্বন আমাদের অ্যামিনে কম পাচ্ছি।
যার কারণে আমাদের এই বিক্রিয়াটার নামটা বলা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বা হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া। একটা কার্বন কমে যায়, যার কারণে আমরা এই ডিগ্রেডেশন বিজ্ঞানী হফম্যান এই বিক্রিয়াটার নাম অ্যাকচুয়ালি ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া নাম দেন। আচ্ছা, আমরা আরো একটা এক্সাম্পল দেখি। যদি দেখি আমরা CH3CONH2 প্লাস ব্রোমিন লাগবে, পটাশিয়াম হাইড্রোক্সাইড লাগবে, হিট দিতে লাগবে, CH3NH2 পাবো প্লাস KBr পাবো প্লাস K2CO3 পাবো প্লাস পানি পাবো। তো এই যে এখানে আমাদের ইথানামাইড, এখানে মোট কার্বন সংখ্যা 2টা, কিন্তু এখানে যে অ্যামিনটা আমরা পেলাম এই অ্যামিনে আমাদের কার্বন সংখ্যা রয়েছে 1টা, যার কারণে একটা কার্বন সংখ্যা এখানে রিডিউস হয়ে যাচ্ছে। সুতরাং আমরা বলতে পারি বিজ্ঞানী হফম্যান যা বলেছেন তার বর্ণনায় যে ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ যে বিক্রিয়া সেটি সঠিকভাবে এটি দেখা যায়, বা তার যে ব্যাখ্যাটা সেই ব্যাখ্যা অনুযায়ী আমরা এখানে সুন্দরভাবে এটি বুঝতে পারি। আচ্ছা, এখন আমরা মোটামুটি অ্যামিনের যে প্রস্তুত প্রণালীগুলো রয়েছে সবগুলো প্রস্তুত প্রণালী আমরা দেখলাম। এরপরে আমরা শনাক্তকরণ, অ্যামিনের শনাক্তকরণ নিয়ে আলোচনা করব। অ্যামিনের শনাক্তকরণ যে প্রসেস বা শনাক্তকরণ যে বিক্রিয়া সেটি আমরা আলোচনা করব। শনাক্তকরণ বিক্রিয়া। তো শনাক্তকরণ বিক্রিয়ার মধ্যে প্রথমে আসি আমরা প্রাইমারি অ্যামিনকে শনাক্তকরণ বা কার্বিল অ্যামিন পরীক্ষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া। কার্বিল অ্যামিন পরীক্ষা। সাধারণত ক্লোরোফর্ম এবং কার্বিল অ্যামিন পরীক্ষাটা কি সেটি আগে আমরা জানি। সাধারণত ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ দ্রবণের সাথে প্রাইমারি অ্যামিনকে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন উৎপন্ন হয়। এই বিক্রিয়ার সাহায্যে প্রাইমারি অ্যামিনকে সহজেই শনাক্ত করা যায়, তাই এই বিক্রিয়াকে কার্বিল অ্যামিন পরীক্ষা বলা হয়। তাহলে কার্বিল অ্যামিন পরীক্ষা